যাকে নিয়ে বলেছে তার সম্পর্কে তো সার্টিফিকেট দিয়েই রেখেছে তাদের দলের মুখ্যমন্ত্রী। আবার আলাদা করে সার্টিফিকেট কার্ড দেওয়ার দরকার আছে আমার মনে হয় না। নওশাদ একটু সংযত হয়ে বলে, এ একটু আগিয়ে যে বলে ফেলেছে, তো ঠিক আছে, এটা নিয়ে এত জলঘোলা করার কি আছে? তো যখন তার মা বাপকে নিয়ে উল্টো পাল্টা কথাবার্তা যখন বলল, তখন ফতোয়াগুলো সব কোথায় ছিল? এগুলো হচ্ছে হিংসুকদের কথাবার্তা, এইসব না। ব্যাপার হচ্ছে রাজনৈতিকভাবে পলিটিক্যালি আপনারা লড়াই করুন, পলিটিক্যাল ফাইট দেন। ব্যক্তিগত এই যে বাপ মা তুলে গালাগাল করা, তো একবার না একবার শুনতেই তো হবে। বলে দিয়েছে, তারপরেও আমি বলছি যে শালীনতার ঊর্ধ্বে গিয়ে অশালীন কথাবার্তা এই লেভেল, এই ধরনের জায়গা থেকে যারা বিলং করে তাদের মুখে ভালো লাগে না। ভাঙড়ে এক নবী দিবস মাহফিল থেকে মানে কোন এক পীর যেটা শওকত মোল্লাকে জাহান্নামী কুকুর বলে আখ্যায়িত করেছে, এ বিষয়ে এখন সোশ্যাল মিডিয়ায় তো তর্ক বিতর্ক চলছে, কি বলবেন আপনি? আমাকে গতকালও এসে আপনারা এই প্রশ্ন করেছিলেন, তো তাকে যে জিজ্ঞেস করুন কেন যে বলল, কিসের জন্য আসুন, এই ব্যাপারে আমার মতামত নেই। তবে এতটুকু আমি বলবো যে বর্তমান সময় এই যে কিছু নেতা লিডার যারা আছে, তারা পদে পদে প্রতিহিংসার যে রাজনীতি করছে। বিগত দিনে চাচি আম্মাকে, চাচা জানকে নিয়ে মানে যে ভাইয়ের কথা বলছেন, ওই ভাইয়ের আব্বা আম্মাকে নিয়ে কথা বলা হয়েছে। এগুলো বরদাস্ত করার মতো ব্যাপার নয়। তারপরে হট করে এই গালা যে সমস্ত যে করছে, তো আমার কাছে কথা হচ্ছে ওদের মুখে ওইসব সাজে। আমার ব্যক্তিগত ওপিনিয়ন যদি নেন, নওশাদ যেভাবে ঝাঁপিয়ে পড়েছে, এইসব রাজনীতিবিদদের চোখের ঘুম কেড়ে নিয়েছে। আর ও আরও এগিয়ে যাক এবং মানুষের জন্য, পিছিয়ে পড়া মানুষের জন্য, সমাজের জন্য যেসব কথাবার্তা বলছে, রাজনীতিতে অনেক তারাক্কি করেছে, মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। এই জিনিসটা চক্ষুশূল হওয়ার জন্য মাঠে ময়দানে লড়াইয়ে তার ধারে পাশে ঘেঁচতে পারছে না। এইসব এবার লিডাররা এইসব মা বাপ তুলে গালাগাল করছে, এই করছে, সেই করছে। সেরকমই একটা ভেতর থেকে তো সন্তান হিসাবে একটা কষ্ট জ্বালা থাকবেই। তারপরেও আমি এই কথা বলবো যে নওশাদের যে পদ্ধতিতে ও যে কাজ করে যাচ্ছে, মার্জিত ভাষায় কাজ, নওশাদের কাজ কথা বলছে, মুখ বেশি বলতে হচ্ছে না, মানুষ যেভাবে আপনার তাকে সমর্থন দিচ্ছে, ভালোবাসছে। তবে একটা কথা আমি বলবো, এই যে সমস্ত আলোচনার মধ্যে দিয়ে হঠাৎ শর্ট টেম্পার্ড হয়ে যে এমন কোনো কথা না বলাই ভালো, যাতে তাদের মানে খোরাক পেয়ে যায়। যাকে নিয়ে বলেছে তার সম্পর্কে তো সার্টিফিকেট দিয়েই রেখেছে তাদের দলের মুখ্যমন্ত্রী। আবার আলাদা করে সার্টিফিকেট কার্ড দেওয়ার দরকার আছে আমার মনে হয় না। তো সব শালীনতার ঊর্ধ্বে গিয়ে কোনো কথা বলতে ইসলাম বলে না। ফুরফুরার কোন এক পীরজাদা যে মানে পীরজাদা আব্বাস সিদ্দিকী রাজনীতিতে মানে 26-এ ভোটে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছে। ফুরফুরা আর এক পীরজাদা বলেছে যে বাজার গরম করছে, দাঁড়ালে হেরে যাবে, এ বিষয়ে কি বলবেন? দেখুন, এটা দুটো রাজনীতির লড়াই। এখানে ছুরি তরমুজে পড়ুক, তরমুজ ছুরিতে পড়ুক, কাটবে কিন্তু তরমুজ। এখানে সেই পীরজাদার দল এই পীরজাদার দলের বিরুদ্ধে কথা বলছে, এই পীরজাদার দল সেই পীরজাদার বিরুদ্ধে কথা বলছে, ঠিক আছে? এখন মধ্যে থেকে কি আমরা জমিয়ত উলামায়ে বাংলা আসাম করি, আমরা দাদা হুজুর পীর কেবলার সৈনিক। এবারে প্রত্যেক দুটো রাজনৈতিক দলেই যে সব ফুরফুরা সিলসিলার মানুষ আছে তা তো নয়। তার মধ্যে সর্বরকমের মানুষজন আছে, পলিটিক্স করছে। অনেকে ধর্মীয়ভাবে যারা আমাদের পছন্দ করে না, মতবাদগতভাবে ধর্মীয় মুসলিম, তা এতেও অন্য দলমতের মানুষ আছে, পছন্দ করে না। এই সুযোগে আপনার
তাদের লিডারকে সামনে রেখে আমাদের গালাগাল দিয়ে দিচ্ছে, দেখতেই তো পাচ্ছি কমেন্ট। কারণ যে গালাগালগুলো করছে, এখন যদি আমার মুরব্বী চাচাও বলে ফেলেন যে বাবা রাজনীতি করি না, ও থেকে দূরে থাকি, এই থাকি, আল্লাহ রসুলের পথে চলো, তাকেও 4টে গালাগাল খেয়ে নিতে হবে। ব্যাপার হচ্ছে, দেখুন, এদিকে এক পীরজাদা বলছেন, ওদিকে আর এক পীরজাদা বলছেন, রাজনৈতিক লড়াই চলছে, রাজনৈতিক কথা চালাচালি চলছে। মধ্যে থেকে কি হচ্ছে, ফুরফুরা শরীফের যে ডিগনিটি, সেই জায়গাতে আপনার আঘাত লাগছে। মানে এ গাল খেলেও আমাকে লাগছে, ও গাল খেলেও আমাকে লাগছে। এখন কে ভোটে দাঁড়াবে, কে জিতবে, কে হারবে, ভোটে দাঁড়ানোটা নিতান্ত তার একেবারে ব্যক্তিগত ব্যাপার। জিতবে হারবে সেটাও হচ্ছে রেজাল্টের পরে। আমি প্রেডিক্ট করতে পারবো না। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা ভাইজান, আপনারাই তো আকাপ আন্দোলনে প্রথম নেমেছিলেন, তা এখন আর সেই হিসেবে দেখা যাচ্ছে না, এমন কি পরিস্থিতি? মেন ব্যাপারটা হচ্ছে, এখনও আমরা অকাপ আন্দোলন নিয়ে আছি, কারণ এটা কোনো রাজনৈতিক আন্দোলন নয়। এটা কেউ রাজনৈতিকভাবে আন্দোলন করছে। নওশাদরা ঝাঁপিয়ে পড়েছিল, তার জন্য আবার জেলে গেল, বুঝলেন। আর এছাড়াও যত মুসলিম আপনার সংগঠন আগিয়ে এসেছিল এবং অমুসলিম যারা সংগঠিতভাবে আগিয়ে এসেছিল, রাজনৈতিক অরাজনৈতিক রুলিং অপোজিশন সবার উচিত হচ্ছে এই আন্দোলনটা করা। যারা আন্দোলনটার সঙ্গে জড়িত আছে আমরা তাদের বাহবাদী। প্রথম দিন আমার আফসোস লেগেছিল, প্রথম দিকে যখন আমি ওই বারাসাত করেছিলাম, আমাদের ছেলেরা যখন অ্যারেস্ট হলো, আটকে দিল, অনেক কিছু করলো, সব ধর্মদরদি জাতি দরদি যারা আজকে চিৎকার করছে সব চুপ করেছিল। আমাদের জিত ছিল ব্রিগেড করব, পারমিশন আমরা পেলাম না। কারণ এই জাতি দরদিরা তখন ব্যক্তিগত জায়গাকে সামনে ইস্যু করে দিয়ে এসে বলেছিল যে আমি ওতে নেই, আমি থাকবো না। সে আমার ঘরপথ যাই হোক, ও সিদ্দিকুল্লাহ সাহেবও বলেছিলেন, অনেকে বলেছিল। আমি তাদেরকে বলবো আজকে তওবা করে অবিলম্বে আবার অকাপ আন্দোলনে নামুন, তা নাহলে সামনে ইলেকশন আছে, বিরাট ক্ষতি হয়ে যাবে। এটাই ইস্যু করে লড়াই করুন। আর আমাদের সেদিন থেকে একটাই কথা ছিল যে আল্লাহর সম্পত্তির সঙ্গে যারা গাদ্দারি করে, মুনাফিকি করে, তাদের তওবা পড়ে আবার আন্দোলন করা দরকার। আল্লাহর সম্পত্তি, এইখানে নওশাদ নেতৃত্ব দিচ্ছে কি কে নেতৃত্ব দিচ্ছে দেখার দরকার নেই। তার যোগ্যতা আছে, মানুষ তাকে মেনে নিয়েছে, সে আন্দোলন করছে, সবাই তার পিছনে থাকেন। আমি আন্দোলন করলে আমার পিছনে থাকেন, রাজনৈতিক অন্য কোনো নেতা আন্দোলন করলে তার পিছনে থাকেন। এখানে দল মত দেখবেন না, যারাই এই আন্দোলন করবে তার সঙ্গে থাকেন। এবং আমাদের নেক্সট প্রোগ্রাম দেওয়া হয়েছে, শুনেছেন নিশ্চয়, অকাপ আন্দোলন চলছে অরাজনৈতিকভাবে। তো এটা যদি সেদিন থেকে এই মোশনটা যদি আমরা রাখতে পারতাম 2026-এর রাজনৈতিক ভবিষ্যৎ চিন্তা না করে, তাহলে আজকে তো অনেক আগিয়ে যেত আন্দোলনটা। তো তখন সব তাবর মানুষেরা কিরকম ফিউজ মতো হয়ে গেল কি জানে। আপনারা কি আবার ব্রিগেড করবেন? নিশ্চয় ব্রিগেড করব। আমরা আবার ব্রিগেডের পারমিশন নেব। আমাদেরকে পারমিশন কেন দেবে না তার সদুত্তর হাইকোর্টের মাধ্যম দিয়ে আমরা যেমন চেয়েছিলাম। কারণ আমাদের সঙ্গে বিজেপির ভালো সম্পর্ক নেই, সবাই পাচ্ছে, আমরা পাচ্ছি না। আগামীতে আমরা চেষ্টা করব, আমরা না করলে যারাই করুক আমাদের সমর্থন থাকবে। কারণ এখন তো তাদের সঙ্গে সম্পর্ক ভালো না করতে পারলে, তাদের মতো করে না চলতে পারলে তো আমাদের কিছুই হবে না। কিন্তু আমরা মাথা নত করে কোনো কাজ করি না, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে কাজ করি।